আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি আব্দুল্লাহিল ওয়াকিল শুদ্ধ কোরআন শিখি বা লার্ন পিওর কোরআন ইউটিউব চ্যানেল এর দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম কোরআন মাজিদ শুদ্ধভাবে শেখার জন্য আমাদেরকে 5টি বিষয় শিখতে হবে। 1 নম্বর, আরবির অক্ষর বা বর্ণ কয়টি? আজকে আমরা এটা শিখব ইনশাআল্লাহ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আরবিতে মোট অক্ষর কয়টি? আরবি ব্যাকরণ অনুযায়ী 28টি এবং তাজউইদ অনুযায়ী 29টি। আমরা এই ছবিটি লক্ষ্য করলে দেখতে পাবো এইখানে দুটি অক্ষর লাল রঙে চিহ্নিত করা হয়েছে। আরবি গ্রামার অনুযায়ী, আরবি ব্যাকরণ অনুযায়ী আলিফ এবং হামজা একই অক্ষর। এই দুটিকে হামজাহ হিসাবেই ব্যবহার করা হয়, কিন্তু তাজউইদ অনুযায়ী, মাখরাজ অনুযায়ী আলিফ আলাদা একটি অক্ষর এবং হামজাহ আলাদা একটি অক্ষর। এবং তাজউইদেও এই আলিফটাকে হামজা হিসেবে ব্যবহার করা হয় যখন এই আলিফের ওপরে হারকাত বা কোনো সুকুন চিহ্ন থাকে। এটা আমরা পরে জানতে পারবো ইনশাআল্লাহ। আর আলিফ থেকে ইয়া এই অক্ষরগুলি 29টি রয়েছে। একবার গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29। আর আরবি গ্রামার অনুযায়ী আলিফ এবং হামজাকে যদি একই ধরা হয় তাহলে হয়ে যাবে 28টি। যাই হোক, আমরা যেহেতু তাজউইদ শিখব, কোরআন শুদ্ধভাবে শিখব, সেহেতু আমাদের অক্ষর হবে 29টি। আর এই সমস্ত অক্ষরগুলিকে আরবিতে বলা হয় হুরুফুল হিজা। হিজা শব্দের অর্থ হচ্ছে টান দিয়ে পড়া। যেমন আমি এখানে দুটি অক্ষরের উদাহরণ দিলে বোঝাতে পারবো। যেমন ধরুন, এই অক্ষরটি 3টে ফোঁটা আছে উপরে, নুক্তা, এই ফোঁটাকে নুক্তা বলা হয়। এই 3টি ফোঁটাওয়ালা অক্ষরটি, এটা হচ্ছে তা, একটু টান দিয়ে পড়তে হবে। তারপরে এই অক্ষরটি রয়েছে, এটার একটি ফোঁটা রয়েছে নিচের দিকে। এই অক্ষরটির নাম হচ্ছে জিম। এই যে প্রত্যেকটা অক্ষরকে টান দিয়ে পড়তে হয়, এই জন্য একে বলা হয় হিজা, মানে টেনে টেনে পড়া। বিধায় আরবি আলিফ থেকে ইয়া পর্যন্ত সমস্ত অক্ষরকে একত্রে বলা হয় হুরুফুল হিজা। তো প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, এর পরের ভিডিওতে আমরা শিখব প্রত্যেকটি অক্ষরের বা বর্ণের মাখরাজ। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে নেবেন নতুন ভিডিও সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।